আসলে কি জানো তো, আমি মোটামুটি সবসময় এইসব ব্যাপারে খুব অভ্যস্ত। যখন কোনো কিছু আমাকে একা সামলাতে হয় তখন আমি খুব শর্টকাটে কিছু প্ল্যান করে নিই। যাই হোক, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস এলবো পাস্তা, যেটা 100% রুম হুইট দিয়ে তৈরি, যেটা সোর্স অফ প্রোটিন, লো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট। আর সবথেকে বড় কথা হচ্ছে এইটা যদি তোমার কেনা থাকে, তুমি চটজলদি যে কোনো ভালো টিফিন বা নিজেদের ব্রেকফাস্টের জন্য বা খাবারের জন্য বানিয়ে নিতে পারো। আর আমি এটা আয়ুষ্মানকে সবসময় এই জন্যই দিতে পছন্দ করি, কারণ এটা হচ্ছে ময়দা ফ্রি, নো এক্সট্রা সুগার, নো কোনো রকম আর্টিফিশিয়াল কালার। ফলে কি আমি একদম সব দিক থেকে সেফ থাকি। আর এটা বানানো ভীষণ সহজ, কিছুই না। আমি তো আয়ুষ্মানের টিফিনের জন্য বানাচ্ছিলাম, তাই জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে গরম জলের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছিলাম। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা যখন জল ফুটে যায় আমি ঢেকে রেখে দিই। তারপর এটাকে এরকমভাবে ছেঁকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করবার জন্য রেখে দিই। আজকে পাস্তাটা বানিয়েছিলাম ডিসানোরি অলিভ অয়েল দিয়ে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর এতে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্টেরল থাকার জন্য হৃদরোগের ঝুঁকি কমায় এবং হজম শক্তিকে উন্নত করে। তাছাড়া স্বাস্থ্য, ত্বক এবং চুলের জন্য তো ডিসানোর এই অলিভ অয়েল ভীষণভাবেই বিখ্যাত। তো যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণে অয়েল দিয়ে দিয়েছিলাম। তারপরে যে কোনো সবজি, যা সবজি আছে তোমরা দিতে পারো। আমার কাছে গাজর, পেঁয়াজ এটাই ছিল, আমি ওটাকেই কুচিয়ে নিয়েছিলাম। তার সাথে 2 কোয়া রসুন দিয়েছিলাম। এরপরে ওটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আমি কতটুকু সামান্য তেল দিলাম দেখলে, তার মধ্যেই পুরো রান্নাটা আমি করে ফেলবো। এরপরে সেদ্ধ করে রাখা আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে চিকেনের পিস, ডিমের পিস বা মাশরুম যে কোনো কিছু অ্যাড করতে পারো। আমি মাঝে মাঝে আয়ুষ্মানকে এরকম সিম্পল টিফিন দিয়ে থাকি, তার কারণ আমি যে নিজের হাতে বানানো ম্যাগি মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করব। তার জন্য অন্য কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লেভারের প্রয়োজন হবে না। শুধুমাত্র ঝালের জন্য আমি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম, কারণ এই পাস্তা বলো, চাউমিন বলো, এগুলোতে না আয়ুষ্মান গোলমরিচের ফ্লেভারটা খেতে খুব পছন্দ করে। হালকা একটু ঝাল হয়, আর যে গোলমরিচের একটা গন্ধ সেটাও পছন্দ করে। আর এই যে আমি যে ম্যাগি মশলা বানিয়েছিলাম, যদি এখনও না বানিয়ে থাকো আমি বলছি বানাও। বাচ্চাদের তো অনেক সময় আমরা এরকম পাস্তা বা ম্যাগি বা চাউমিন করে দিই, তার মধ্যে কিন্তু এই ম্যাগি মশলাটা দিয়ে দেবে। তোমাদের কোনো ভয়ও থাকলো না যে কোনো আর্টিফিশিয়াল খাবার বা কিছু একটা তোমরা খাওয়াচ্ছ, খারাপ কিছু প্যাকেট জাতীয় কোনো মশলা দিয়ে। তোমরা, বাচ্চারা এমনিতেই ম্যাগি খেতে ভালোবাসে, নুডলসটা এনে এইভাবে মশলা বানিয়ে খাওয়াও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আর ডিসানোর এই প্রোডাক্ট দুটোরও দিয়ে রাখবো, অর্থাৎ পাস্তা আর ডিসানো যে অলিভ অয়েল সেটারও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে কিনতে পারো। আমার প্রচুর বন্ধুরা কিন্তু ডিসানোর এই প্রোডাক্ট ব্যবহার করেছে আমার কথা শুনে, এবং তারা বলেছে সত্যি খুবই ভালো জিনিস। তোমাদের মনেই হবে না যে তোমরা ময়দা ছাড়া পাস্তা খাচ্ছ, এতটাই টেস্টি। আর আমার ঘরে এমনিতেও এনে আমি সবসময় মজুত করে রাখি। যাই হোক, এরপরে নিজের ঘরে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম। আজকের কি বলবো, এখন তো পুজো দেওয়া নেই, আজকে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। সমস্ত কাজকর্ম করে এখন আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যাচ্ছি দুপুর 2টো। বৃষ্টি তো অনবরত 2 দিন ধরে হয়েছিল, সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, তারপরে আবার যেইকে সেই গরম। তো চুলটা তো এখন দেখছো বেশ একটু লম্বা হয়েছে। এখন কাটবো না, দুর্গাপুজোর আগে আগে তাও একটু কাটবো। এই যে ডগাগুলো একদম নষ্ট হয়ে গেছে, তো সেদিন আমার শাশুড়ি মা বলছিল তুমি যদি এই ডগাটা কেটে দিতে চুলটা আরও কিছুটা বাড়তো, কিন্তু এখন কাটার ইচ্ছেই নেই। আসলে চুলটা আবার দেখি যদি একটু হাইলাইট করি, তো সেই জন্যই ভাবছি একবারেই যাব। কোনো ঠিক নেই, হয়তো হট করে গিয়ে চুলটা অল্প একটু কেটেও আসতে পারি, যেটুকু নষ্ট হয়েছে। আর চুল ওঠার সমস্যা তো মাঝখানে খুব হয়েছিল, তোমাদেরকে একটু হলেও কমেছে, কারণ সিজনের জন্য এটা হচ্ছিল, সেটা আমি খুব ভালো করে জানি। যাই হোক, এখানে তো রেডি হয়ে নিলাম। আর আজকে তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো, হাজব্যান্ড যখন কাজে কর্মে বাইরে যায় বা খুব ব্যস্ততার জন্য সারা দিন বাড়িতে আসতে পারে না, তখন সমস্ত কিছু একা হাতে সামলানো আমার পক্ষে একটু, বিশেষ করে তো বাইরে বেরোতেই হয়। আয়ুষ্মানের টিউশন ক্লাস থাকে এখন বিভিন্ন জায়গায়, তারপরে নানান ধরনের ক্লাস থাকে ওর, সেই সব জায়গায় দিয়ে আসা নিয়ে আসা এগুলো করতে হয়। আর এখানে একটু যেহেতু যাচ্ছি এই সময় দুপুর 2টো প্রায় বাজতে যায়, একটু সাজুগুজু করে গেলে না এই যে একটা ঘুম ঘুম পাই এই সময়, সেইটা কেটে যায়। ওই জন্য ভাবলাম একটু রেডি টেডি হয়ে সাজুগুজু করে তারপরে বেরোই। আর বিছানার উপর সব জামাকাপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো রেখেছি, এখনও ভাঁজ করতে পারিনি, পরে করব। এই সময় আমি হুড়পুর করে খালি রান্না বান্না করেছি, কি রান্না করেছি না করেছি সমস্ত দেখাবো, কিভাবে আমি এই সময়টা চালাই, কি খাওয়া দাওয়া করি আমরা যখন হাজব্যান্ড কাজে ব্যস্ত থাকে। বাজার দোকান সেরকম করি না, অনলাইন থেকে কিছু জিনিস নিয়ে আসি, আর সবজিপাতি আমি আগে থেকে কিনে মজুত করে রাখি, যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। আর এই যে পারফিউমের সেটটা, এটা আমাকে রিঙ্কি দিয়েছিল আমার বার্থডেতে, তো ওখান থেকেই একটা
ইউজ করছি, ভীষণই ভালো পারফিউমের, প্রত্যেকটা পারফিউমের ফ্রেগরেন্স এত এত সুন্দর কি বলবো। তো এই যে বেরিয়ে পড়ছি, রান্নাঘরের লাইট সমস্ত অফ আছে কিনা সেইগুলো চেক করে, বিশেষ করে গ্যাসটা নেভানো আছে কিনা, নিভিয়েই যাই, তারপরে না রাস্তায় বেরিয়ে কেমন একটা ভয় লাগে। আর এই যে আয়ুষ্মানকে নিয়ে এখন বেরিয়ে এসছি, এসে তারপরে ভাত টাত সব রান্নাবান্না করে রেখেই গেছিলাম। এখন কি কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাবো। আয়ুষ্মান এসে স্নান করে উঠতে উঠতে ওর মোটামুটি 2:30 পৌনে 3টে। তার কারণ সকালবেলা অনেকটা সকালে বেরোয়, তো ওকে ধরো বাড়ি থেকেও বেরিয়ে যায় 7:40 থেকে 45, আর ঘুম থেকেই ও ওঠে 7:20-তে। ফলে কি তারপরে স্নান এই সমস্ত সম্ভব নয়। তোমরা আমার মর্নিং রুটিনেই দেখেছো, ও তো ছাতু খেয়ে যায়, মাঝে মাঝে রুটি করে দিই দই পাতা থাকলে, মাঝে মাঝে অন্য কিছুও খেয়ে যায়, ইদানিং ছাতু খেতে চায় না সব সময়। তো এখানে আমি করেছিলাম আজকে হচ্ছে ওল দিয়েছিলাম ভাতের মধ্যে, পটল ভাজা করেছিলাম, কাঁকরোল ভাজা করেছিলাম, আর একটা দারুণ ডাল করেছিলাম, সেটাও দেখাচ্ছি। তো কিছু কিছু সবজি আমি কেটে রেখে দিই প্লাস রাত্রিবেলা, আর তার সাথে সাথে কি করি, কিছু কিছু সবজি এমন এনে রাখি যেটা ডাল হয়তো করে নিলাম, তার সাথে একটু ভাজাভুজি বা ভাতের মধ্যে একটা দিয়ে দিলাম, চটজলদি রান্নাটাও হয়ে যায়, আর মনে হয় যেন অনেক কিছু খাওয়া হলো। তো এই রকমভাবে আমি একটু গুছিয়ে নিই। যখন জানি যে হাজব্যান্ড কাজে কর্মে বাইরে থাকবে বা ব্যস্ত থাকবে, তখন আমি এইভাবে গুছিয়ে রেখে দিই। তাহলে কি আমি অন্য কাজে, কারণ আমার ইউটিউব আছে, সেই সমস্ত কাজগুলোর এডিটিংয়ের আমাকে সময় দিতে হয়, এইভাবে প্ল্যান করে প্রত্যেকটা মুহূর্ত এখন করে নিতে পারি। আগে যখন আয়ুষ্মান ছোট ছিল তখন থেকেই অভ্যাসটা হয়ে গেছে, ফলে কি আমার কাজ কখনো মনে হয় না যে এই কাজটা আমি করতে পারবো না। ও তার সাথে আরও একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে কলমি শাক ভাজা, আর ওইটা যে মাখলাম না, ওটা হচ্ছে ওল ভাতেটা মাখলাম। তোমাদের একটা টিপস দিয়ে, অনেকে দেখবে ওল ভাতে খুব গলায় আটকে যায়, অনেক সময় শুকনো শুকনো হয়ে যায় না সেদ্ধ করলে, একটা অর্ধেক আলু দিয়ে দেবে, আলু সেদ্ধর সাথে ওটা মেখো, দেখবে ভীষণ ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অনেকে কাঁচা পেঁয়াজটা দেয় না, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়েই মাখে, আমি আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখি, ভীষণ ভীষণ ভালো লাগে। আয়ুষ্মানও খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো এই যে এখন আমি এই সমস্ত কিছু ভালো করে ভাত টাত সব গুছিয়ে নিয়েছি। আর আমি তো তোমাদের বললামই, আমি দুর্গাপুজো পর্যন্ত একটু খাওয়াটা কন্ট্রোল করছি। এই দিকেরটা কিন্তু আয়ুষ্মানের, এই যে যেটা দেখাচ্ছি সেটা আয়ুষ্মানের, আর যে অল্প ভাতটা দেখছো সেইটা আমার। আমি আগে 2 হাতা ভাত খেলে এখন 1 হাতা ভাত খাচ্ছি, কোনো রকম ডায়েট করছি না, খালি পোর্শনটা একটু কমিয়েছি। আর এখানে টমেটো দিয়ে, সর্ষে, কারি পাতা দিয়ে, মানে ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, এত ভালো লাগে এই ডালটা খেতে, তোমাদের কি বলবো। কিছুটা টক ডালের মতন লাগে, আবার খুব টকও না। ওই যে আয়ুষ্মানকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও থালা নিয়ে বসে পড়েছি। আর ওখানে আয়ুষ্মানের তো খেলা ছিল, তো তোমাদের তো বলেইছি চ্যাম্পিয়ন হয়েছে ওরা, তো এটা খেলার আগের দিনের মানে ভিডিও ছিল। তো সেই সময় বন্ধুর সাথে কথা বলছিল, এই খেলাধুলা নিয়েই খুব টেনশানে ছিল। যাই হোক, আমি একটা কথাই বলতে পারি, যে ভালো হয় ঈশ্বর তার সাথে সব সময় থাকে, যে কখনো হিংসার পথ নেয় না, সবাইকে সাহায্যের কথা ভাবে, কিন্তু তাকেই, সে ছোট হোক আর বড় হোক, তাকেই যেন অদ্ভুতভাবে সবসময় একটা ডমিনেট করবার চেষ্টা হয়। তো যে ভালো হয় না, ঈশ্বর তাকে সাহায্য করে, তাকে আর কারোর সাহায্যের প্রয়োজন হয় না। আর এই যে আমি যে এনার্জি লাড্ডু বানিয়েছিলাম, সেটাই 2-1টা ছিল, আয়ুষ্মানকে একটা দিলাম, আমি একটা খেলাম, কারণ দুপুরে এত কম ভাত খেয়েছি না, আমার খুব খিদে পেয়ে গেছিলো এই সময়। আর এটা খেজুর দিয়ে বানানো, তো এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল সুগার নেই, খাচ্ছি না। আবারও বলবো, আমি কিন্তু কোনো রকম ডায়েট করছি না, জাস্ট একটুখানি নিজেকে পুজোর মধ্যে একটু শেপে আনার চেষ্টা করছি। ওজনটা অনেকটাই বেড়ে গেছে, হাইফাই লেভেলে সেই আগের বারের মতন আমি ডায়েট করবো না যে এক একদিন 1-1 কেজি ওজন কমবে। এরপরে তোমাদের বলি, আমি বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আয়ুষ্মানকে কী খেতে দিই এই সময়টায়। অন্যান্য সময় হলে আমি আর ও দুজনে চা খাই, আজকে চা খাবো না, বা খাবো না এই কারণেই আশিস একদম স্ট্রিক্টলি বারণ করেছে ওকে যেন চা না দেওয়া হয়। তো আমি হাজব্যান্ডকে লুকিয়েও কখনো ওকে কিছু, যেটা হাজব্যান্ড বারণ করে ওর জন্য, সেটা আমি ওকে করতে দিই না বা করিও না। কেন করি না, আমি যদি বলি ঠিক আছে বাবা তো এখন দেখছে না, তুই খেয়ে নে, তাহলে কী হবে, ও শিখবে বাবাকে লুকিয়ে যাওয়া, আর আমি সেটা কখনোই করি না। তো সেই জন্য ওর বাবা যখন বারণ করে গেছে যে কিছুতেই ওকে কিন্তু চা দেবে না, সেই জন্য আমি চা দিইনি। আমি নিজেও দুধ চা খাবো না, ওকেও দেবো না। তার জায়গায় আমি ভাবলাম আজকে ওকে একটু সুজির হালুয়া করে দিই। কীভাবে করি সেটাও তোমাদের দেখাচ্ছি, সুজিটা কিভাবে করি। এখানে 2টো এলাচ আমি একটু থেতো করে নিয়েছি,
এখানে আমি তেল দিচ্ছি, সামান্য সাদা তেল দেবো, না দিলেও চলে, তোমরা এখানে একটুখানি ঘিও দিতে পারো। ঘিটা আমি লাস্টে দেবো বলে এখানে সামান্য সাদা তেল দিয়েছি। এই এলাচটা দেবো, আর মানে 1 চামচও না, হাফ চামচ, জানোই তো এই বটলগুলো থেকে কতটুকু তেল বেরোয়। তো একটু এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি বেশ কিছুটা সুজি এখানে দিয়ে দেবো। সুজিটাকে খুব ভালো করে ভাজবো কালার চেঞ্জ হওয়া অবধি। এটা হচ্ছে গণেশের সুজি, আমি এরকম 200 গ্রামের 2টো প্যাকেট সব সময় এনে রেখে দিই। সেটা ধরো ওকে সকালের দিকে টিফিনে কিছু বানিয়ে দিলাম, বা এটা দিয়ে কোনো রকম উত্থাপাম বা ইডলি এই সমস্ত বানিয়ে দিই। এখন এটাকে দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি লো হিটে ভাজবো, যতক্ষণ না এই যে কালারটা চেঞ্জ হচ্ছে। আরও ডার্ক করলে করতে পারো, তবে পুড়ে না যায়। তবে এটাই যথেষ্ট ডার্ক হয়ে গেছে অলরেডি, এটা আলোতে আরও বোঝা যাচ্ছে না, খুব কম আছে কিন্তু এটা করতে হবে। এবার সামান্য সামান্য জল দিয়ে সুজিটাকে আমি একদম ভালো করে কিন্তু রান্না করে নেব। কোনো রকম দুধ এখানে অ্যাপ্লাই করব না, শুধুমাত্র এটাকে এখন আগে কুক করে নেব, তারপরে দেব হচ্ছে পরিমাণ মতন চিনি। যে যেরকম মিষ্টি খাও সে সেই রকমভাবে চিনি দেবে। আমি চিনিও দেবো, আর সামান্য 1 চিমটে লবণ দেবো, কারণ চিনির মধ্যে একটু নুন না দিলে না ওই ব্যালেন্সটা হয় না। তবে দুধ দিলে কিন্তু আমি নুন দিতাম না, সে যে যত খুশি বলো না কেন যে চিনি দুধে পায়েসেও অনেকে নুন দেয়, আমি বলবো দিও না, দেওয়া একদম উচিত না। হয়তো অনেকে জানে না, এটা আমাকে একজন ডাক্তার বারণ করেছিলেন, আমি সেই থেকে এটা মেনে চলি। তো এটাকে ভালো করে যখন একটু শুকিয়ে শুকিয়ে আসছে, তখন তার মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, একটু কাজু, একটু কিশমিশ দিয়ে দিলাম। এই ধরনের খাবার দাবারগুলো মানে হয়তো তোমার বিকেলের দিকে একটু করতে লাগছে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খাওয়াটাও ভালো। আর ঘরের খাবার খাচ্ছে, ঘরের খাবার খাও, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে এখনকার দিনে আমাদের সবথেকে বড় চাওয়া, যে সবাই সুস্থ থাকুক। তো দেখো এরপরে আমি 1 চামচ মতন ঘি দিলাম। ঘিটা যেহেতু এটা হচ্ছে মর্টন ব্র্যান্ডের ঘি, কোনো রকম এখানে আমি এই মর্টন ব্র্যান্ডের আবার আমি প্রমোশন করছি না, এটা আমার ঘরে সারা বছর আসে, আমি মানে এটা শেষ হতে না হতে আমি কিনে আনি। তো এই ঘিটা যারা এখনও খাওনি, আমি বলবো আমার কথা শুনে একবার ছোটো একটা বটল এনে ট্রাই করে খেয়ে তারপরে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তবে 500 ml বটলটায় আলাদাই কিন্তু আমি দেখেছি টেস্ট থাকে। তো এটা একদম একটু ড্রাই ড্রাই হবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে সাইড করে রেখে দেবো। যত ঠান্ডা হবে তত কিন্তু তার টেস্ট বাড়বে। আর জাস্ট কদিন আগে আমি একটা মাখানার প্যাকেট এনেছিলাম, ওইটাকেই একটু ড্রাই রোস্ট করব। তোমরা তোমাদের ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা যদি থাকে, ধরো 2.5 বছর 3 বছর, মাখানা কিন্তু তাদেরকে দিতে পারো। আগে আমি এখানে আমার নিজের জন্য একটু লিকার চা বানিয়ে নিই। আসলে কি জানো তো, আমরা সব কিছুই হচ্ছে যদি আমাদের মাথার ঠিক থাকে বা আমাদের মন ঠিক থাকে, আমরা যে কোনো কাজ খুব সহজে করতে পারবো। কিন্তু আমাদের যদি অন্য কোনো টেনশন নিয়ে মাথায় কাজ করি, তাহলে কিন্তু কোনো প্ল্যানই কাজ করে না, তাই না? তো এই যে এখন নিজের জন্য একটু লিকার চা বসিয়ে নিলাম। আমার কিন্তু এখানে তোমাদের দেখাতে থাকছে যে ইদানিং আমি কি খাওয়া দাওয়া করছি, সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। মানে কিভাবে নিজেকে একটু কন্ট্রোলে এনেছি, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড একদমই এড়িয়ে গেছি। মিষ্টিটা ওটা তো খেতামই না আগাগোড়াই, খুব একটা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো আমি খেতাম না, কিন্তু মিষ্টিটা খাওয়া হতো, সেটাকেও একটু অ্যাভয়েড করছি। কিভাবে নিজের খাবারের পোর্শন কমিয়েছি এবং নিজে কী কী খাবার অ্যাভয়েড করছি, সেগুলোও তোমরা হয়তো আমার ভিডিও থেকে জানতে পারবে। দুর্গাপুজোর মধ্যে তোমরাও এগুলো করতে পারো, মুখ টুকগুলো অন্তত একটু ছোটোখাটো, যারা আমার মতন একটু একটুতেই ওয়েট গেইন করো বা একটুতেই ওয়েট কম কম লাগে, আমি তাদের জন্যই আমার এগুলো ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করছি। সামান্য ঘি দিলাম কড়াইতে, আর একটু দিয়ে দিলাম হচ্ছে তোমার লবণ। ওয়েট লস করতে গেলে কিন্তু ঘি খেলে কোনো অসুবিধা নেই, এর মধ্যে ভালো কোলেস্ট্রল থাকে, তো খেতেই পারো সামান্য, তাও আবার বলবে বেশি খেয়ে নিও না, যে একদম চপচপে করে ঘি দিয়ে খাবে, সেটাও করতে যেও না। তো এখানে এটা আমি নিজের জন্য আমি অল্প খাবো, আর আয়ুষ্মানকেও দেবো। এটাকে এখন বেশ সময় ধরে হালকা হালকা করে আমি ভেজে নেব। এই মাখানা হচ্ছে পদ্ম ফুলের বীজ, ভীষণই ভালো, দাম তো আর বলতে লাগবে না কতটা দাম, তবে বাচ্চাদের কিন্তু এটা ভীষণভাবেই উপকারী। আমি আয়ুষ্মান যখন ছোটো ছিল তখন আমি জানতাম না এটা পদ্ম ফুলের বীজ, আমি অনেক পরে এই কিছুদিন আগে জেনেছি যে কেন এত দাম। পরে আমি এটা নিয়ে রিসার্চ করি যে দাম কেন। তো আমি এখানে একটা ওটসের বিস্কিট নিয়েছি, ভীষণ মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছিল, আমি সুজিটা খাইনি, বানিয়ে রেখেছিলাম, আরও কিছুটা আর কি ছিল, আয়ুষ্মান পরে খাবে বলে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি একদম সামান্য তেল ঘি দিয়ে করেছি, তারপরেও হাতে কিন্তু ঘি চপচপ করছে। আর এদিকে ওকে মাখানা দিয়েছে বেশ কিছুটা, আর আমি বললাম না একটা ওটস বিস্কিট এই কারণেই নিলাম, কারণ আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। আর অল্প একটু মাখানা নিয়েছি, 1 কাপ লিকার চা নিয়েছি চিনি ছাড়া,
আগে আয়ুষ্মানকে দিয়ে আসি, ওটা খেতে থাক, খাওয়া দাওয়ার পরে আবার তোকে নিয়ে পড়াতে বসাতে হবে, তার উপরে আগামীকাল প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট সাবমিট করতে হবে, এই সমস্ত নিয়েই আর কি ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যায়। এরপরে আমি আমার এইটা নিয়ে এখন এনজয় করব। যে কোনো খাবারই খাও না কেন, তোমার খাবারটা এনজয় করা নিয়ে কথা। মাঝে মাঝে হয় যখন আমাদের একটুখানি এই ধরনের খাবার দাবার খেয়ে নিজের ওজনটাকে ঠিক করতে ইচ্ছে করে, তখন একটু মানে মনে হয় যে এইসব খাবার খেয়ে কি থাকা যায়, কিন্তু এনজয় যদি করতে পারো দেখবে ঠিক হয়ে যাচ্ছে। তো এই যে এটাই দেখছিলাম, আমার মুখটা একটু একটু ছোটো ছোটো লাগছে না? আগে আমার মুখেই প্রকাশ পায়, আবার কখনো কোনো মুখটা ফোলা লাগে যখন আমি মিষ্টি খেয়ে ফেলি। তো এই হচ্ছে ব্যাপার। এটাকে এখন কিছুক্ষণ বসে বসে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করছিলাম, করে তারপরে বিছানার ওপর যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেই আর কি ঝটাপট করে ভাঁজ করছিলাম। রাতে সেরকম কিছু রান্না করার নেই, একবারেই করে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য তখন তোমরা দেখলে না আমি ফ্রিজে তুলে রাখলাম ওটাই। আর ছেলে আমার তো বড় হয়ে গেছে, আজকে আয়ুষ্মানকে এই ব্যাগটা কিনে দিয়েছিলাম, জানো তো, ও যেহেতু টলি টার্ফে যাবে খেলতে, এখন আমাকে ছাড়িয়ে চলে গেছে। সেই আমার গুটলে বুড়োটা, এটা আমার সেই গুটলে বুড়োটা আমাকে ছাড়িয়ে গেছে। মুখটা দেখো না, মুখটা মুখটা এরকম হয়ে গেছে। আমার সোনা বাচ্চা, নকুল দানা বলে ডাকতাম, নকুল দানা।